অন্যদিকে জারা গেমিং থেকে যারা উনি একাই জীবিত কম্পাউন্ড কন্ট্রোল নিয়েছেন বাট সেই দিকেই বিডি টপ ওয়ান তারাও গিয়েছেন এবং বিডি টপ ওয়ান এই মুহূর্তে সে কি জানেন যে তার নিচেই যারা চুপচাপ বসে রয়েছেন মেবি এখনো পর্যন্ত পজিশন সম্বন্ধে কোনো ইনফরমেশন জানেন না এবং কোনোভাবে জানান দিতেও চান না যারা নিজেও চুপচাপ একটা জায়গাতে হোল্ড করছেন বাট অন্য প্রান্তে তাসিনকে করা হবে নক ফাহিম মাত্রই নামলেন বাট এই মুহূর্তে তার কাছে সেই ম্যাকটেন ছাড়া বাকি আর ভালো লুট পাবেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন লাস্ট মোমেন্টে বানি ট্রিপল ফোর আবারও নিজের প্লেয়ারদেরকে রিভাইভ করেছেন। বারবার আমাকে অ্যামেজ করছে এই বানি ট্রিপল ফোর নিজে এতবার তিনি রিভাইভাল প্রসেস চালিয়েছেন, বাট রাইট নাও দেখতে পাচ্ছি রাত ভাই বানি ট্রিপল ফোর কে তুলে ফেলবেন, তুলে ফেলেছেন। এই জায়গাটিতে আরো একটি প্লেয়ারকে বিল্লোকেও কনফার্ম করা হচ্ছে। রাহাত জয়েন করেছেন ফাইটটিতে, নিজা ডাউন থাকবেন, ট্রাকেন সব মিলিয়ে একদম মাঝখানে ঢুকে পড়েছেন, চার্জ করে যাচ্ছেন স্টিল, একাই রাহাতকে টার্গেট করছেন। দূর থেকে নানা তো চলে আসবেন একটা কভার দেওয়ার জন্য, গোল্ড মেকারের ব্যবহার হবেন, একটু দেখে খেলতে হবেন। কিলার পজিশনটা দেখো কত দারুণ একটা পজিশন ধরেছে নিজের প্লেয়ারদের একটা পারফেক্ট কভার দেওয়ার জন্য। টাইম টানার ব্যবহার হবেন এবং ইতিমধ্যে কিন্তু ডাবল ভেক্টর থেকে তাওহিদকে তুলে ফেলা হয়েছে। হিল দেওয়ার সময় বা সুযোগ কোনোটাই দেওয়া হয়নি রক্সম্যান থেকে এই প্লেয়ারটিকে। পিছিয়ে এসেছেন রাহাত, যেটা তার দরকার ছিল, বাট আমার মনে হয় কিরা অলরেডি স্পট করেছেন রাহাতকে। হ্যাঁ একদম। এমজি তুষিন অপেক্ষা করছেন, তুষিনের একটা গ্রেনেড আমরা প্রিভিয়াস ম্যাচে দেখেছিলাম কি দারুণ ভাবে গ্রেনেড চার্জ করেছিলেন তিনি। বাট এমনিতে ফ্রন্ট লাইনার হিসেবেই তাকে দেখা যায় রিলেন ড্যাশ অ্যাজ অ্যাক্টিভ স্কিল রয়েছেন। নানাকে স্পট করা হয়েছে, একটা গ্রেনেড যাচ্ছে তুষিনের কাছ থেকে, একটা ফ্ল্যাশ ফ্রিজও গিয়েছে। যেভাবে প্রেসার করা যায় সেইভাবেই প্রেসারটা করছেন এই জায়গাটিতে। ওয়াও রাহাত ডাউন করবেন, ট্রাকেনকে কিরা কিল নেবেন, নানা গ্রেনেডে নক হবেন রক্সম্যানের আরো একটি প্লেয়ার, এবং একই সাথে রক্সম্যান গেমিং এলিমিনেট হয়ে যাবে আনফরচুনেটলি খুবই আর্লি ফেজে। যেমনটা প্রেডিক্ট করেছিলাম আরো একটা বুইয়া, বাট এই জায়গাটিতে ফল করেছেন রক্সম্যান গেমিং। এবং কেন করবেন না যখন গর্জে উঠেছে রাত ভাই, ওয়াইডি, ডন ভাই এবং একে মিরাজ, যারা একই সাথে ওই জায়গাটিতে কাউকে না কাউকে তো জায়গা ছেড়ে দিতেই হবে তাদের জন্য। একেবারেই একেএম মিরাজ গেমিং এই ম্যাচটাকে কি আদৌ তারা বুয়াতে রূপান্তরিত করতে পারবেন কিনা খেলছেন ঠিক সেইভাবেই তুসিন তার তরফ থেকে লাস্ট কিলটা আসলো তার মাধ্যমে বিদায় নিল ডন ভাই ওয়াইটি একেবারে শেষ তিনটি টিম এই মুহূর্তে অ্যালাইভ থাকবেন যারা গেমিং থেকে একটা প্লেয়ার রাত ভাই ওয়াইটি থেকেও আমরা শেষ দুজন খেলোয়াড়কে অ্যালাইভ থাকতে দেখতে পারবো পুরো ম্যান পাওয়ার নিয়ে এই ম্যাচটাকে এখনো পর্যন্ত বজায় রেখেছেন একেএম মিরাজ গেমিং বাট কাউন্টার করলেন একেএম মিরাজ থেকে প্রথম খেলোয়াড়কে নক করা হয়েছে টপ ওয়ান রাত উনি কিল কনফার্ম করলেন ফ্লিকার তার হেডশট নক বেরিয়েছেন কিল করলেন একেবারে সম্পূর্ণরূপে ক্লেইম একা লড়াই করে যাচ্ছেন নাও ইটস আ 1v1v2 ব্যাটল এন্ড সেইখানে একেএম মিরাজ এখনো পর্যন্ত ম্যান পাওয়ারের দিক থেকে অনেক বেশি এগিয়ে থাকবেন ফাহিম নিজের জায়গাটা চুপচাপ ধরে বসে রয়েছেন ফ্লিকার প্রথম শট কানেক্ট করেছেন আরো একটা শট যাবে ফ্লিকারের তরফ থেকে এন্ড সেইখানে ফ্লিকার সামনে থাকা ফাহিমকেও ফিনিশ করলেন এইবার দুটো টিমের ফাইট 1v2 সিনারিও রোমান ক্লোজ রেঞ্জে পৌঁছে গিয়েছেন রোমানের প্রথম শট কানেক্ট হয়েছে আর মাত্র একটি শট যদি সেখানে কানেক্ট হয় গেম কনফার্ম হবে ফ্ল্যাশ ফ্রিজারের মাধ্যমে তাহমিদ উনি শেষ কিলটা কনফার্ম করেছেন এন্ড বুয়া 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 ফ্রম দ্য সাইড অফ একেএম মিরাজ গেমিং খুবই দুর্দান্ত এবং আউটস্ট্যান্ডিং একটি বুইয়া তারা এই ম্যাচে সংগ্রহ করেছেন ওয়াও! একে মিরাজ প্রথম থেকে একদম স্লো একটা স্টার্ট করলেও শেষমেশ গিয়ে কিন্তু সুন্দর একটা বুইয়া এই জায়গাটিতে সিকিউর করেছেন। বাট লাস্ট মোমেন্টে ফ্লিকারের শটস একা ফাইট করে যাওয়া সবার এগেইনস্টে এটা অবশ্যই আই কেটে ছিল। স্টিল করেছে শো, বাট যারা গেমিং নিজের টিম থেকে সর্বোচ্চ সংখ্যক এলিমিনেশন